হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। একঘেয়ে মাছের রেসিপি খেয়ে যখন সবাই বোর হয়ে যায়, সেই সময় তোমরা এই ধরনের মাছটা একবার রান্না করে দেখতে পারো। আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি কাতলা মাছের রেসিপি। আর আজকের মতো করে যদি কাতলা মাছ রান্না করো, সবাই কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য। গতানুগতিকভাবে রান্না ছেড়ে দিয়ে একটু যদি অন্যরকমভাবে তৈরি করে নেওয়া যায়, তাহলে দেখবে প্রত্যেকেরই মুখের স্বাদটা বদলাবে আর মাছ নিয়ে কোনো রকম হাঙ্গামা হবে না। তাহলে তোমরা দেখে নাও আজকের কাতলা মাছ আমি কিভাবে রান্না করছি। 6 পিস কাতলা মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু ম্যারিনেট করে রাখবো। তার জন্য আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। আমি জাস্ট মাছের পেটিটা নিয়েছি, ইচ্ছে করলে তোমরা গাদাও নিতে পারো, অসুবিধে নেই। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে রাখছি। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। নুন, হলুদ আর সাদা তেল দিয়ে মাছটা খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিট। কাজু বাদাম আর পোস্ত পেস্ট করে নিয়েছি, আমি শিলে বেটে নিয়েছি। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছের পিস। সবগুলো মাছের পিস দিয়ে দিয়েছি। এবার মাছটা আমি বেশ ভালো করে ভেজে নেব। কাতলা মাছ একটু বেশ ভালো করে ভেজে নিলে খেতে ভালো লাগে। তবে ভাজাটা নির্ভর করছে তোমাদের নিজেদের ওপরে, তোমরা যেমন ভাজা খেতে পছন্দ করো সেরকমভাবেই ভেজে নিও। মাছের পিসগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, মাছ ভাজাটা তুলে নিচ্ছি। মাছ ভাজা তুলে নেবার পরে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। প্রথমে দিচ্ছি 2 টুকরো দারচিনি, একটা এলাচ আর দিচ্ছি 4টে গোলমরিচ, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। খুব ভালো করে ফোড়নটা ফ্রাই করে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। ইচ্ছে করলে তোমরা পেঁয়াজটা পেস্ট করেও দিতে পারো। পেঁয়াজটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন গ্রেট করে রাখা রসুন আর আদা। ইচ্ছে করলে তোমরা আদা রসুন একসাথে বেটেও দিতে পারো। এবার এই সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। 3-4 মিনিট কুক করে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, টিস্পুন জিরে গুঁড়ো আর দিচ্ছি হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা পোস্ত আর কাজুর পেস্ট আর দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল। দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন। আর তখন আমি নুন ইউজ করিনি, এবার নুনটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। মশলাটা ভালো করে এখন একটু কষে নিতে হবে। দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন। আর তখন আমি নুন ইউজ করিনি, এবার নুনটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। মশলাটা ভালো করে এখন একটু কষে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে এদিকে আমি দইটা একটু ফেটিয়ে নিচ্ছি। দইটা না ফেটিয়ে দিলে গ্রেভিটা কেমন ছেড়ে ছেড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছ দইটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার এটা আমরা দিয়ে দেবো কড়াইতে। দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কিন্তু সম্পূর্ণ কষে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফেটানো টক দই, সাথে দিয়ে দিচ্ছি জল। ভালো করে মিশিয়ে নেব। দই দিয়ে আবার 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। দেখাই যাচ্ছে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যতটা তোমরা গ্রেভি চাও সেই অনুযায়ী ঝোলটা দেবে। আমি খুব বেশি জল দেব না, জল দিলাম তাই অল্প একটু নুন দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ, ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2 মিনিট পরে এখন ঢাকনাটা খুলছি। এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, গন্ধেই অর্ধেক খাওয়া হয়ে যাচ্ছে। একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু টক দই রয়েছে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তবে এটা অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো।
দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। একটু ভালো করে মিশিয়ে দেব। রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। এবার জাস্ট 1 মিনিট ফুটিয়ে নেবার পরে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে তোমাদেরকে দেখাচ্ছি। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইরকম হয়েছে দই কাতলা। একটা মাছ তোমাদেরকে তুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এইরকম হয়েছে, গ্রেভিটা এইরকম। গরম গরম ভাতের সাথে গরম গরম মাছের ঝোল, আর কোনো কথা হবে না। তোমাদের কাছে অনুরোধ থাকলো একবার এভাবে তৈরি করে খাওয়ার জন্য। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।